আপু ভালো আছেন? জি ভালো আছি। আচ্ছা, এই যে পাশে কে? আমার ছেলে। আচ্ছা, তোমার বয়স কত বাবা? 12। 12 বছর। আচ্ছা, এখন আপনি আমাদের ডাকছেন কেন, কি ব্যাপারে বলেন তো? আপনাদের মোবাইলে দেখছি যে আপনারা ভিডিও বানান, বিয়ে দেন। তো এখানে অনেকেই সহযোগিতা করেন। তো আমারও বিয়ে করার প্রয়োজন দেখেই পাত্র পাবো এরকম আর কি। মানে পাত্র খুঁজতেছেন? জি জি। আচ্ছা, আপনার স্বামী কি ডিভোর্স হয়েছে না মারা গেছে, এটা একটু ক্লিয়ার করেন আমাদের। আমার স্বামী মারা গেছে ভাই। কত বছর আগে? এই তো 5 বছর। 5 বছর আগে মারা গেছে। এখন আপনি যেখানে আছেন, এটা কি আপনার শ্বশুর বাড়ি না বাবার বাড়ি? না, এর বাসা বাড়িতে থাকি। বাসা বাড়িতে থাকেন? জি। আচ্ছা, এই ঠিকানাটা কোথায় এটা? এটা হচ্ছে টঙ্গী বাস স্ট্যান্ডের পাশে। টঙ্গী বাস স্ট্যান্ডের পাশে? বস্তি এলাকা তো কি করব বলেন। আচ্ছা, তো যাই হোক, সমস্যা না। আপনি করেন কি, কাজ করেন কি এখন? আমি গার্মেন্টসে হেল্পারের কাজ করি। গার্মেন্টস 7,500 টাকা। গার্মেন্টসে হেল্পারে কাজ করেন? আচ্ছা। আর এই বাচ্চা কি লেখাপড়া করাইতেছেন নাকি? করে, হ্যাঁ পড়ালেখা করে। আচ্ছা, এখন ঘটনা হয়েছে, আপনি চাচ্ছেন কি সন্তান সহজে দায়িত্ব নেবে তাকে বিয়ে করবেন, না আপনি একলাই বিয়ে বসবেন? আপনাদের এখানে অনেক ভিডিও দেখছি ভাই, তো এখানে কেউ কষ্ট পাওয়া যায় নাই, সবাই অনেক ভালো আছে, আমি খোঁজ নিয়ে দেখছি। তো অবশ্যই আমার ছেলের কারণে আমার বিয়ে করা, আর আমাকেও অনেক কথা শুনতে হয়। তো ছেলে নিয়ে আমি বিয়ে করব, এরকম যদি কোনো ব্যক্তি থাকে যে হ্যাঁ ছেলেকে গ্রহণ করবে, মানে নিবে, তাহলে আমি বিয়ে করবো। বয়স বেশি হলে সমস্যা নেই। আপনার কথা হচ্ছে বয়স বেশি হোক সমস্যা নাই, কিন্তু ছেলের দায়িত্ব নিতে হবে। জি জি। দেখা যায় যে আপনি এখন মনে করেন যে দেখতে সুন্দরী আছেন, আপনি বিয়ে করলো, ছেলের দায়িত্ব নিল না, ছেলের খোঁজ খবর রাখলো না, তখন তো মনে করেন যে একটা সমস্যা হবে। ভাই এই সমস্যায় যেন না পড়ি, যে কারণে তো আপনাদের কাছে আসা। আর আপনাদের কাছে তো আসে অনেকে স্টেম করেই তো আপনারা বিয়ে দেন, কারণ যত কেউ কাউরে ধোকা দিতে না না, পারে। এটা তো আসলে ছেলে খেলা না যে বিয়ে করলো 2 দিন সংসার করে চলে গেল। না, এরকম হবে না। জি জি। বিয়ে করলে ওই মন মানসিকতা নিয়ে আসতে হবে, যাই সারা জীবনের মতো যাতে সংসার করতে পারেন। জি। আচ্ছা, এখন পাত্রপক্ষের কোনো ডিমান্ড থাকলে আপনাদের তরফ থেকে দিতে পারবেন? না ভাই, এই কোনো কিছু দিতে পারবো না। আচ্ছা, এখন ঘটনা হয়েছে যে বিয়ে করবে সে শুধু আপনার এবং আপনার ছেলের দেখে বিয়ে করতে হবে। জি। আচ্ছা, আমাদের ভিডিও বাংলাদেশের বিভিন্ন মানুষ, জেলার মানুষ দেখে। এখন মনে করেন যে অন্য জেলা থেকে যদি আসলে বিয়ে করে সেখানে নিয়ে যেতে চায় আপনাকে, তাহলে যাবেন সেখানে? অবশ্যই যাব, যেহেতু আমার যাওয়ার জায়গা নাই, আমি গার্মেন্টস করি। যদি স্বামীর বাড়িতে জায়গা পাই তো এর থেকে বড় পাওয়ার কি থাকতে পারে। আচ্ছা, এখন কথা হয়েছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার বিয়ে করলে ওইখানে আপনি যাবেন, কারণ এটা হচ্ছে আপনার স্বামীর বাড়ি। জি জি। অনেক সময় এটা ক্লিয়ার করতে হয়, কারণ অনেক সময় দেখা যায় যে বলে যে না আমি যাবো না, আলাদা বাসা বাড়ি নিয়ে থাকতে হবে, কারণ তার তো একটা ফ্যামিলি আছে, বাপ মা আছে, জি। তাই না? তো যাই হোক, সমস্যা নেই, আমরা এই ভিডিওটা আমাদের পেজে আমরা প্রচার করবো আপু। এখান থেকে হয়তো বিভিন্ন মানুষ নক দেবে। তো আপনার নাম্বারটা আমরা দিয়ে দেবো, কেমন? আচ্ছা ঠিক আপনার নাম্বার দিয়ে দেবো, ফোন ধরে আপনি কথা বলবেন। আচ্ছা। আর একটা বিষয়, সেটা হচ্ছে আপনার এইখানে এসে সরাসরি কি আপনার সাথে দেখা করতে পারবে, কথা বলতে পারবে? পারবে। কোনো সমস্যা নেই। না সমস্যা। আপনারা ফোন দিয়ে আসবেন, এটা হচ্ছে টঙ্গী বাস স্ট্যান্ডের পাশে। তারপরে হচ্ছে আপনার আপুরে কল দেবেন, কল দিয়ে ডিটেলস কথা বলে নেবেন। আর যারা আসলে ইচ্ছুক তারাই শুধু কল দেবেন, অন্যথায় আসলে কল দেবেন না। অনেকে আছে যে আসলে নাম্বার পাইছে মেয়েদের, অনেক প্রবাসী ভাইরা দেখা যায় ফোন দিয়ে প্রেম করতে চায়, টাইম পাস করতে চায়। এই ধরনের মন মানসিকতা নিয়ে কল দেবেন না, ঠিক আছে? শুধু যারা বিয়ে করতে চান তারাই যোগাযোগ করবেন, ঠিক আছে আপু? তাহলে আসি, ভালো থাকবেন, কেমন?